সংসদ সদস্য সিট আমাদেরকে কটা ছেড়ে দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ আসনে পরাজিত হয়েছেন জামায়াত জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের ছেলে ওমর ফারুক। ওই আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন। অলি আহমদ নিজে প্রার্থী না হলেও ছায়ের মতো ছেলের সঙ্গে ছিলেন। তাকে বিজয়ী করতে ভোটারদের ঘরে ঘরে গেছেন। ছেলের এই পরাজয়কে তাই স্থানীয় ভোটারেরা অলির পরাজয় বলেই মনে করছেন। তারা বলছেন, শেষ বয়সে এসে মুক্তিযোদ্ধা অলি আহমেদ শুধু জামায়াত জোটের সঙ্গে যোগ দেননি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সন্তান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে নিয়েও নানা কটূক্তি করেছেন। ভোটারেরা বলছেন, অলি আহমেদ কথায় কথায় বলেন জিয়াউর রহমানের আগেই তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রিভল্ট বলেছিলেন। তার এসব দাম্ভিকতার বিরুদ্ধে ওই আসনের ভোটাররা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ওই রিভল্ট বলেছেন। ভোটারেরা তাকে প্রত্যাখ্যান করেছেন। এর মধ্য দিয়ে দাম্ভিক অলির পতন হয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন। তাদের মতে এই পরাজয়ে ২ কুলি হারালেন অলি আহমেদ। প্রথমে বিএনপি এবং পরে এলডিপি থেকে একাধিকবার নির্বাচিত হওয়ার কারণে চট্টগ্রাম ১৪ আসনটি অলি আহমেদের নিজস্ব আসন হিসেবে পরিচিত ছিল। বিএনপির সঙ্গে বনিবনা না হওয়ায় অলি এবার তার দল নিয়ে জামায়াতের সঙ্গে ১১ দলীয় জোট করেন। এরপর থেকে তিনি জামায়াতের বিভিন্ন সমাবেশ এবং তার পুত্রের নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সহ নানা প্রসঙ্গে বিতর্কিত বক্তব্য দেন। নির্বাচনী লড়াইয়ে তার পুত্রের পরাজয়ের পর চট্টগ্রাম ১৪ আসন সহ সর্বত্রই তার ব্যাপারে সমালোচনার ঝড় বইছে। চট্টগ্রাম অঞ্চলে জোটসঙ্গী জামায়াতের ভরাডুবি ছাপিয়ে মানুষের আড্ডা জটলায় চায়ের দোকানে অলি আহমেদের পতনের বিষয়টি বেশি আলোচিত হচ্ছে। নেটিজেনরাও নানা মন্তব্য করছেন অলি আহমদকে নিয়ে। ভোটাররা বলছেন, নির্বাচনী প্রচারে অলি আহমেদের বেশ কিছু বক্তব্য নিয়ে সমালোচনা হয়। তিনি নির্বাচনী জনসভায় জামায়াতের নেতাদের পাশে রেখে বিএনপি সম্পর্কে যেসব উক্তি করেছেন তা রীতিমতো রাজনৈতিক শিষ্টাচারের খেলাপ। তিনি দল হিসেবে বিএনপিকে বিভিন্ন খারাপ বিশেষণে বিশেষায়িত করেন প্রতিনিয়ত। বিএনপি প্রতিষ্ঠাতাদের কয়েকজনের মধ্যে নিজেকে একজন দাবি করা এই প্রবীণ নেতার এমন সব বক্তব্য এবং কটূক্তিতে চট্টগ্রামে সমালোচনা চলছেই। স্থানীয় ভোটাররা বলছেন, চট্টগ্রাম ১৪ আসনের মানুষ তাকে বারবার এমপি বানিয়েছে। তিনি বিএনপির ধানের শীষ নিয়ে বেশ কয়েকবার এমপি হয়েছেন। বিএনপি তাকে কয়েক দফায় মন্ত্রী বানিয়েছে। অথচ জীবনের শেষ প্রান্তে এসে তিনি জামায়াত জোটে ভিড়ে সেই বিএনপিকেই আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। রাজনীতিতে সমালোচনা আর ভিন্ন মত থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তার সেই সমালোচনা শিষ্টাচার ছাড়িয়ে গেছে বলেও মনে করেন বিএনপির স্থানীয় নেতারা। তারা বলছেন ভোটের মাধ্যমে ভোটাররা তার জবাব দিয়েছেন। অলি আহমদ মূলত এসব বাজে বক্তব্য দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন।